আজানের ধ্বনি শুনতে পাচ্ছি, মসজিদগুলোর মধ্যে নামাজ চালু আছে, মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত চালু আছে। এটা কিসের বদৌলতে? এই সমস্ত কওমি মাদ্রাসা আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে দ্বীনের উপরে আল্লাহ তাআলা চলার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নতের উপরে আল্লাহ তাআলা চলার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে এখানে মাইক চলতেছে, বাতি জ্বলতেছে, তার মানে এই মাইকের সঙ্গে বাতির সঙ্গে বিদ্যুতের যে পাওয়ার হাউস আশুগঞ্জ অথবা ভেড়ামারা অথবা কর্ণফুলী বিদ্যুতের পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক আছে বিধায় এখানে মাইক চলতেছে, বাতি জ্বলতেছে, ঠিক কিনা? যদি কানেকশন না থাকে, ডিসকানেক্টেড থাকে, তাহলে আপনি সুইচ টিপতে টিপতে ভেঙে ফেলেন, কোন কাজ হবে? মাইক চলবে, বাতি জ্বলবে। অনুরূপ ভাবে আজকে আমার আপনার দিলের মধ্যে ইমানের বাতি জ্বলতেছে, পরিবারের মধ্যে ইমানের বাতি জ্বলতেছে, সমাজের মধ্যে ইমানের বাতি চলতেছে, পুরা রাষ্ট্রের মধ্যে দিনের কিছু আলো পাওয়া যাচ্ছে। এই সমস্ত কওমি মাদ্রাসা আছে বিধায় আল্লাহ তাআলা এখনো আমাদেরকে দিনের উপরে চলার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত কওমি মাদ্রাসা না থাকলে আমি আপনি গুমরাহির মধ্যে নিক্ষিপ্ত হয়ে নাস্তিক আর মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাদের চোখের পানি, তাদের ডেডিকেশন, তাদের স্যাক্রিফাইস, তারা যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই দেওবন্দ মাদ্রাসার বদৌলতে আল্লাহ তাআলা এখন আমাদেরকে মুসলমান পরিচয়ে সমাজে বসবাস করার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলি আমরা। এই জন্য আমাদের একজন মুরব্বী, ওনার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। কি নাম শুনছেন না আপনারা? এখন তো এমন অবস্থা হয়ে গেছে, ইয়ং যারা জেনারেশন আছে এরা তো আমাদের বুজুর্গানে দিনের নাম জানে না, ইতিহাস জানে না। যারা মুরব্বীরা এরাও এই পরিমাণে এখন, আগেকার মুরব্বীরা ভালো ছিল, কোরআন শরীফ নিয়ে মসজিদ নিয়ে পড়ে থাকতো। এখনকার মুরব্বীরা দেখবেন চায়ের দোকানে বসে তেল তেলা গোয়েন্দারি, টিভি দেখতেছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, পেপার একবার পড়া শেষ আবার শুরু করছে, এক মাথার থেকে আরেক মাথা পড়া শেষ হয়ে গেছে, আবার পড়া শুরু করছে। নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির আজকার তসবিহ তাহলিল নাই, এভাবে তার জিন্দেগি সে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এরকম আছে কিনা আমাদের সমাজে? তো আমাদের একজন মুরব্বী, আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে, তাদের কথা শুনলে আল্লাহ তাআলা মুর্দা দিলগুলোকে জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে এখানে বসছেন, আমার আগে হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী সাহেবের কথা শুনছেন, মাওলানা হাসান হাবিব সাহেবের কথা শুনেছেন, এমনি ভাবে মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেবের কথা শুনেছেন। ভালো লাগছে কিনা আপনারা? ভালো লাগেনি? তাদের মুখ দিয়ে, জবান থেকে হক্কানি ওলামা ইকরামের সোহবতে বসলে কি ফায়দা? তাদের সোহবতে যদি আপনি বসেন, মজলিসে বসেন, তাদের জবান দিয়ে এমন কোন কথা বের হবে যার দ্বারা আল্লাহ তাআলা আমাদের মুর্দা দিলগুলোকে জিন্দা করে দিবেন ইনশাআল্লাহ। তো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ একটা কবিতা বলতেন, তাজা খাহি দাস্তানগার দাগা হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা। কবি বলেন, হে আল্লাহর পথের পথিক, তুমি যদি তোমার অন্তরকে তরুতাজা রাখতে চাও, তোমার মুর্দা দিলকে জিন্দা রাখতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ো, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানের উপরে, আমলের উপরে, তেলাওয়াতের উপরে, সুন্নতের উপরে চলার ব্যবস্থা করে দিবেন এবং তোমার অন্তরকে আল্লাহ তাআলা নূর দ্বারা, মারিফত দ্বারা পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য বুজুর্গানে দিনের জীবনী পড়তে হবে, তারা যদি জীবিত থাকে তাদের সোহবতে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উনি একটা কথা বলেছেন যেটা আমাদের জন্য জানা খুবই জরুরি। উনি বলেছেন, উনি আজ থেকে প্রায় 300 বছর আগে এই কথাটা বলেছেন। তখনও সমাজে জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, পাপাচারের সামান্য লেশ মাত্র কিচ্ছু ছিল না, খুবই হার খুবই কম, খুবই নগণ্য ছিল। গুনাহ, নাফরমানি, অন্যায়, অবিচার, পাপাচার ছিল না, কারণ মোবাইল ছিল না। উনি সেই যুগে দেখতেছেন, ওনারা বড় বড় দার্শনিক ছিলেন, কলন্দর হারচে গুয়দ, দিদা গুয়দ। আল্লাহর ওলিরা যে কথা বলে যে 100 বছর পরে কি হবে, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে সেই কথাগুলো 100 বছর আগে বলে যান। সুবহানাল্লাহ। উনি বলেছেন, इस जमाना में मदरसा कायम करने से बढ़कर कोई इबादत नहीं है। सुबहानाल्लाह। উনি বলেছেন, এই যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা করার থেকে বড় কোনো ইবাদত, কারণ মাদ্রাসা হচ্ছে পাওয়ার হাউস, হেডকোয়ার্টার। মাদ্রাসা হচ্ছে কি পাওয়ার হাউস এবং হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার যদি ঠিক থাকে তাহলে এখানে প্রোডাকশন কিয়ামত পর্যন্ত বের হয়ে থাকবে, ঠিক কিনা? হেডকোয়ার্টার, পাওয়ার হাউস বা লাইট হাউস যদি বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক সব লাইট বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না? উনি দেখতেছেন যে নাস্তিকতার ভয়াবহ সয়লাভ হয়ে যাচ্ছে,
মানুষ যেভাবে নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন কালচার, অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি যেভাবে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, এটার থেকে বাঁচার একমাত্র, মুক্তির একমাত্র পথ, নাজাতের একমাত্র পথ এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে, এই জন্য আমার আব্বাজান বলতেন বর্তমান দুনিয়াতে হকের অপর নাম কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে আপনি লেগে থাকলে আপনার ঈমান সহি হয়ে যাবে, আকীদা সহি হয়ে যাবে, তেলাওয়াত সহি হয়ে যাবে। আজকে একটা কথা শুনবেন, কালকে একটা কথা শুনবেন, আজকে একটা আমল শিখবেন, কালকে একটা আমল শিখবেন, আজকে একটা সুন্নত শিখবেন, কালকে একটা সুন্নত শিখবেন। এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরো জিন্দেগি সুন্নতের উপরে, নেক আমলের উপরে আল্লাহ তাআলা উঠাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার তেলাওয়াত সহি হয়ে যাবে, আকীদা সহি হয়ে যাবে, পিতামাতার সঙ্গে আচরণ ভালো হয়ে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে আচরণ ভালো হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো হয়ে যাবে। রিজিকের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা ব্ল্যাক, কোনটা হোয়াইট, এটা কোথায় জানতে পারবেন? এই হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে বসলে, মাদ্রাসায় আসলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য উনি কত বছর আগে কথা বলে গেছেন। কারণ দেখেন, এই যে আমরা ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, এই শিক্ষা ব্যবস্থা যিনি প্রবর্তন করেছেন লর্ড ম্যাকেল, উনি একটা কথা বলেছেন যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে প্রবর্তন করতে যাচ্ছি, চালু করতে যাচ্ছি, এই উপমহাদেশে, সাবকন্টিনেন্টে